দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে চলে এসেছে Infinix Gt20 Pro। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই কথাটি সত্য। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে Infinix Gt20 Pro এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসছে কিনা। হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে Infinix Gt20 Pro এই ফোনটি অলরেডি চলে এসেছে। তবে ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে আছে ওআইএস যুক্ত ক্যামেরা এবং অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে MediaTek Dimensity 8200 আলটিমেট চিপসেট। সো সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে আছে প্লাস্টিক। আর ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই Infinix Gt10 Pro ওই ফোনটির মতোই, তবে ব্যাক সাইডের টেক্সচার কিছুটা আলাদা থাকছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, সাথে থাকছে কাস্টমাইজেবল RGB LED লাইট, যা আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করতে পারবেন। এবং আরও থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 194 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না, তবে সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, অরেঞ্জ এবং সিলভার। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়নি, তবে আনঅফিসিয়ালি দেশের বাজারে এই ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 8GB RAM 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 33,999 টাকা এবং 12GB RAM 256GB ROM এর প্রাইস থাকছে 38,490 টাকা। আর ফোনটি আপনারা বসুন্ধরা সিটির গ্যাজেট কিং বিডিতে পেয়ে যাচ্ছেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল এবং আরও থাকছে 388 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এই ডিসপ্লেতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং আরও থাকছে 144 হার্টজের রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে, আর গেমিং করার সময় আলাদা একটা মজা পাবেন। Infinix এর ডিসপ্লেতে ব্যবহার করেছে 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল Infinix এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8200 আলটিমেট চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 8200 আলটিমেট এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট। এই চিপসেটের আন্তত স্কোর 9 লাখেরও উপরে। তার মানে বুঝতে পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। আর Mali G610 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমিং এর সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো খুবই স্মুথলি করতে পারছেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয়েছে এখানে একটি আলট্রাওয়াইড সেন্সর থাকলে বেটার হতো। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps পর্যন্ত শুট করতে পারছেন এবং 1080p সর্বোচ্চ 240 fps পর্যন্ত শুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শুট করতে পারছেন। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির মেইন সেন্সরের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স টিউন বাই JBL। এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার।
আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিবে। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা, ওভারঅল ইনফিনিক্স GT 20 Pro এই ফোনটি একটি ভালো ফোন, তবে দেশের বাজারে এই ফোনটির প্রাইস অনেক বেশি। আনঅফিসিয়ালি ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে 34,000 টাকা। যদি আপনারা ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কেনা ঠিক হবে না। আর যদি আপনারা ওভারঅল একটি ভালো ফোনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ইনফিনিক্স এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করছে। তবে ইনফিনিক্স এই ফোনটিতে 1 বছর আপডেট দিবে, এই বিষয়টি খারাপ লেগেছে। সো আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, বেটার আপনারা অন্যান্য ব্র্যান্ডের ফোন দেখতে পারেন। আর যদি আপনারা ইনফিনিক্সের এই ফোনই নিতে চান, সেক্ষেত্রে নিতে পারেন, চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।